হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জেন স্টাডি বাংলা। আজকে তোমাদের ওয়ান অর সাবস্টিটিউশন একদম ছবির মতন করে ট্রিক্সের মাধ্যমে তোমাদের মনে রাখাবো। তোমরা জানো যে এই ওয়ান অর সাবস্টিটিউশনগুলো মনে রাখা কতটা টাফ। তো আমরা আগের মতোই যেরকম ভাবে ভোক্যাব তোমাদের ছবির মাধ্যমে মনে করে দিয়েছি, যেমন ইডিয়মস, যারা দেখোনি ইডিয়মস বাই জেন স্টাডি বাংলা সার্চ করবে, চলে আসবে। ইডিয়মস গুলো কিন্তু তোমাদের ট্রিক্সের মাধ্যমে করা আছে আমাদের চ্যানেলে। তো সেরকম ভাবেই এই ওয়ান অর সাবস্টিটিউশন গুলো, এগুলোও কিন্তু তোমাদের মনে রাখা খুব টাফ। তার জন্য আমি ট্রিক্সের মাধ্যমে তোমাদের এই ওয়ান অর সাবস্টিটিউশন গুলো মনে রাখাবো, ঠিক আছে? তো চলো প্রথম কোশ্চেন থেকে স্টার্ট করছি। প্রথম কোশ্চেন বলেছে ওমনি প্রেজেন্ট। একটু বলে দিই তোমাদের এক্সামে কিভাবে আসবে, যারা জানো না একটু শুনে নাও। ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, এটা তোমাদের কোশ্চেন থাকবে। আর ধরো এই চারটা তোমাদের অপশন দেওয়া থাকবে, তাহলে তোমাকে অপশন ক্লিক করতে হবে omnipotent, ঠিক আছে? তাহলে omnipotent এটার মানে হলো ওয়ান হু ইজ অল পাওয়ারফুল, মানে omnipotent মানে হলো যে সব থেকে শক্তিশালী, ঠিক আছে? বাংলা দেওয়া থাকবে না, অবশ্যই ইংলিশই দেওয়া থাকবে। আচ্ছা, এখন এটা মনে কিভাবে রাখবে? দেখো এই যে ওমনি ওয়ার্ডটা আছে না, এই ওমনি ওয়ার্ড হলো, ওমনি ওয়ার্ডের মানে হলো অল, ঠিক আছে? ওমনি ওয়ার্ডের মানে কি? অল। আরেকটা এইভাবে মনে রাখতে পারো, এই যে পোটেন্ট, ঠিক আছে? এই পোটেন্ট থেকে মনে রাখতে পারো পোটেনশিয়াল, ঠিক আছে? তোমরা শুনেছো পোটেনশিয়াল। পোটেনশিয়াল মানে কি? যার সব থেকে বেশি শক্তি আছে, যার শক্তি আছে খুব। তাহলে এই যে পোটেনশিয়াল, পোটেনশিয়াল যে শব্দটা ডিনোট করে কাকে? শক্তিকে। তাহলে এখান থেকে মনে রাখতে পারো পাওয়ারফুল, মানে সব থেকে পাওয়ারফুল। নেক্সট ওমনি প্রেজেন্ট, ঠিক আছে? ওমনি এটার মানে কি? সেম ভাবে ওমনি মানে অল, তোমাদের বললাম। আর এই যে প্রেজেন্ট, প্রেজেন্ট মানে তো তোমরা ভালো করেই জানো, প্রেজেন্ট মানে হলো উপস্থিত। তাহলে যে সব জায়গায় উপস্থিত তাকে বলে ওমনি প্রেজেন্ট। নেক্সট ওমনিসিয়েন্ট, ঠিক আছে? ওমনিসিয়েন্ট সেম ভাবেই ওমনি মানে কি? অল, ঠিক আছে? আর সিয়েন্ট এটা কিভাবে মনে রাখবে? আচ্ছা, এটার মানেটা আগে বলে দিই। ওমনিসিয়েন্ট মানে হলো যে সবকিছু জানে, ঠিক আছে? এখন এটা মনে কিভাবে রাখবে? ধরো তোমাদের কিছু কিছু বন্ধু থাকে যে সায়েন্স নেয়, ঠিক আছে? দেখবে কিছু কিছু বন্ধু আছে সায়েন্স নিয়ে নিজেকে খুব একদম মনে করে কি যে সায়েন্স নিয়ে একদম খুব সবকিছু জানে, একদম ওর থেকে বেশি কেউ জানেই না, এরকম একটা ভাব করে কিছু কিছু বন্ধু থাকে, ঠিক আছে? তো এই যে সায়েন্স, এই সায়েন্স কথার থেকে মনে রাখতে পারো সিয়েন্ট, ঠিক আছে? তো সায়েন্স থেকে সিয়েন্ট, আর ওমনি মানে তো অল, তার মানে যে সবকিছু জানে। একটু গল্পের মতন করে তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু একদম ইজি হয়ে যাবে। নেক্সট ওমনিভোরাস। ওমনিভোরাস আগে মানেটা বলে দিচ্ছি। ওমনিভোরাস মানে যে সবকিছু খায়, ঠিক আছে? মনে কিভাবে রাখবে? এই যে ওমনি, ওমনি মানে হলো এই অল, ঠিক আছে? এটা তো বললাম। তো আর এই পরেরটার কিভাবে মনে রাখবে? ভোরাস, ঠিক আছে? ভোরাস কিভাবে মনে রাখবে? ওই যে ইউটিউবে দেখো না, কিছু কিছু লোক আছে একদম পুরো খায়, ঠিক আছে? আর সবাই তোমরা ওদের ভিডিও দেখো। তো এই যে ভোরাস মানে যে খুব খায়, তারা কি হবে? তারা ভুঁড়ি হবে। তাহলে ভোরাস থেকে মনে রাখবে ভুঁড়ি, ঠিক আছে? তাহলে এই যে যদি মনে রাখতে পারো ভুঁড়ি, তাহলে এখান থেকে মনে, যখন এক্সামে আসবে তখন ইজিলি হয়ে যাবে অমনি ভোরাস মানে যে সবকিছু খায়, ঠিক আছে? নেক্সট অ্যাগনোস্টিক, ঠিক আছে? অ্যাগনোস্টিক। যদি সেশনটা ভালো লাগে, এভাবে করতে ভালো লাগে, অবশ্যই কিন্তু সেশনটা লাইক করে দাও। অ্যাগনোস্টিক মানে কি? ওয়ান হু ইজ নট শিওর অ্যাবাউট গডস এক্সিস্টেন্স, ঠিক আছে? দেখো এটা কিভাবে মনে রাখবে? এই যে মানে এই অ্যাগনোস্টিক মানে হলো যে ঈশ্বরের ঈশ্বর নেই, মানে ঈশ্বর আছে কিনা সেটা বিশ্বাস করে, ঠিক আছে? মানে ঈশ্বরের অস্তিত্ব সম্পর্কে সে নিশ্চিত না, ঠিক আছে? তো অ্যাগনোস্টিক, ঠিক আছে? নাস্তিক, এখান থেকে মনে রাখতে পারো নাস্তিক, ঠিক আছে? নাস্তিক কি, নাস্তিক কি বিশ্বাস করে যে ঠাকুর ভগবান আছে বা নেই? নাস্তিক কি করে? ভগবান, নাস্তিক ভাবে যে ভগবান নেই, ঠিক আছে? ভগবান অস্তিত্ব বিশ্বাস করে না। তাহলে এখান থেকে মনে রাখতে পারো অ্যাগনোস্টিক মানে যে ঈশ্বর অস্তিত্ব সম্পর্কে নিশ্চিত নয়, ঠিক আছে? নেক্সট আল্টুরিস্ট। আল্টুরিস্ট মানে, আল্টুরিস্ট মানে হলো যে মানুষকে ভালোবাসে, ঠিক আছে? তাহলে এটা কি মনে রাখবে? এই যে টুরিস্ট, ঠিক আছে? যদি টুরিস্ট, যেমন বাইরের থেকে টুরিস্ট আসে, বিদেশ থেকে টুরিস্ট যখন আসে, আমরা তাদেরকে খুব আপ্যায়ন করি, ঠিক আছে? খুব ভালোবাসি। তাহলে এই যে টুরিস্ট থেকে মনে রাখতে পারো, ঠিক আছে? আর অল,
এখান থেকে মনে রাখতো অল আর টুরিস্ট, যে সব মানুষকে ভালোবাসে, ম্যানকাইন্ডকে ভালোবাসে। নেক্সট এটারও একটা সিনোনিম আছে ফিলান্থ্রোপিস্ট, এটা পরে আছে, এটা পরে পড়াবো, ঠিক আছে? এই পিডিএফ আছে, পরে কিছুক্ষণ পরে এটা দেখতে পারবে, তখন বলে দেবো এটা ট্রিক্সটা। নেক্সট অ্যামেচিওর, ঠিক আছে? অ্যামেচিওর, অ্যামেচিওর মানে কি? অ্যামেচিওর মানে হলো মানে যে কোনো কিছু কাজ, ঠিক আছে, মানে হেলায় ফেলায় করে বলতে গেলে, ঠিক আছে? যে ব্যক্তি কোনো কাজ পেশা হিসেবে নয়, কোনো আনন্দের জন্য করে আর কি, পেশা হিসেবে করে না। তাহলে এই যে তুমি ভাবো যে এই যে ম্যাচিওর একজন ব্যক্তি, ম্যাচিওর ব্যক্তি কি করবে? সবকিছু একদম সঠিক ঠিকঠাক কাজ করবে। কিন্তু এখান থেকে এই যে এ আছে যেহেতু, তার মানে এটা হলো এর অ্যান্টোনিম, এভাবে মনে রাখবে কিন্তু, ঠিক আছে? এভাবে মনে রাখবে যে ম্যাচিওরের অ্যান্টোনিম এটা। তাহলে ম্যাচিওর অ্যান্টোনিম, তাহলে অ্যামেচিওর, অ্যামেচিওর মানে যে কোনো কাজ সেরকম সিরিয়াসলি ভাবে নেয় না, মানে আনন্দের জন্য, প্লেজারের জন্য করে, ঠিক আছে? নেক্সট অ্যাম্বিডেক্সট্রাস, অ্যাম্বিডেক্সট্রাস এটা কিভাবে মনে রাখবে? দেখো খুবই সোজা, মানে আগে বলে দিচ্ছি, অ্যাম্বিডেক্সট্রাস মানে যে দুই হাতে লিখতে পারে, অ্যাম্বিডেক্সট্রাস। এটা কিভাবে মনে রাখবে এখন? দেখো এই যে অ্যাম্বি, অ্যাম্বি, ঠিক আছে, এই অ্যাম্বি মানে হলো বোথ, এটা যেইখানেই থাকবে না কেন, তুমি এই অ্যাম্বি দিয়ে শুরু ওয়ার্ড যেখানেই দেখবে না কেন, সেখানেই বুঝবে যে বোথ রিলেটেড কিছু না কিছু মানে বোঝাচ্ছে। আর এই যে ডেক্সট্রাস, ঠিক আছে, মনে রাখবে আমরা লিখি কোথায়? ডেক্স, একটা ডেক্সের উপরে নর্মালি লিখি, ঠিক আছে, ডেক্সের উপরে লিখি। তাহলে এই যে ডেক্স থেকে মনে রাখবে যে লেখা আর অ্যাম্বি মানে বোথ, তাহলে যে দুই হাতেই লিখতে পারে। নেক্সট অ্যানার্কিস্ট, অ্যানার্কিস্ট এটা একটু মনে রাখতে হবে তোমাদের। দেখো সবকিছু তো ট্রিক্সের মাধ্যমে পসিবল হবে না, কারণ এগুলো আমি টোটালি নিজের ভাবনার মধ্যে থেকে বের করি। তোমরাও যদি কিছু কিছু ট্রিক্স বের করতে পারো খুবই ভালো, একটু ভাববে, কিছু যদি ট্রিক্স বের করতে পারো তাহলে সেইভাবে তোমরা বের করতে পারো। তাহলে এটা মনে রাখবে, অ্যানার্কিস্ট মানে যে সকল শান্তি শৃঙ্খলা ধ্বংস করতে চায়, মানে সকল শান্তি শৃঙ্খলা ধ্বংস করে। নেক্সট ফিলান্থ্রোপিস্ট, এটা ওখানে ছিল, ঠিক আছে? ফিলান্থ্রোপিস্ট এটা কিভাবে মনে রাখবে? ফিলান্থ্রোপিস্ট, এই যে ফিল, ঠিক আছে, এই ফিল শব্দটার মানে হলো লাভ, ঠিক আছে, বা ভালোবাসা। যেখানে এই শব্দটা থাকবে না কেন তখন বুঝবে যে এটা রুট ওয়ার্ড, আর এটা হলো ভালোবাসা রিলেটেডই কিছু একটা ওয়ার্ড মিন করছে, ডিনোট করছে। তাহলে এই যে ফিল, বা এভাবে মনে রাখতে পারে, এই ফিলটা যদি মনে না থাকে তাহলে মনে কিভাবে রাখবে? যে সবাইকে ফিল করে, ফিল করে মানে কি? ফিল করে মানে ভালোবাসে। তাহলে এই যে সবাইকে ভালোবাসে, আর এই যে থ্রোপ, এই থ্রোপ কথাটা এসেছে কোথার থেকে? মানুষ থেকে। এই থ্রোপ কথাটাও যেখানে থাকবে সেখানে বুঝবে মানুষ রিলেটেড কিছু না কিছু বলা বা বোঝানো হচ্ছে, তাহলে মানুষ রিলেটেড। তাহলে এই যে এখান থেকে বুঝতে পারো যে যে মানুষকে ফিল করে, তাহলে এবার মনে রাখবে যে ওয়ান হু লাভস ম্যানকাইন্ড। আর এর বিপরীত শব্দ কি? মিজানথ্রোপিস্ট বা মিজানথ্রোপ। দেখো এখানেও থ্রোপ আছে, তার মানে এখানেও মানুষ রিলেটেড কিছু একটা আছে। আর এই যে মিস, এই মিস মানে হলো, মিস হলো একটা রুট ওয়ার্ড, এটা মানে হলো হেড, এটা মানে লাভ, আর এটা মানে হেড। এটা কি মনে রাখবে? এটাও একটা ট্রিক্স বলে দিচ্ছি। দেখো ভাবো জিনিসটা একটু, নিজের আমি যা যা বলছি সবকিছু একটু ইমাজিন করার চেষ্টা করবে, তাহলে মনে থাকবে ভালো। এই যে মিস, ঠিক আছে, তুমি ভাবো যে মানুষ, এখানে মানুষকে কেউ যদি ঘৃণা করে তাহলে মানুষের থেকে দূরে থাকবে, আর যখন দূরে থাকবে তখন কি করবে? মানুষকে মিস করবে। তাহলে মিজানথ্রোপিস্ট মানে মানুষকে ঘৃণা করে, এভাবে মনে রাখবে। নেক্সট ফিলোজাইনিস্ট, ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ উমেন। এটাও ইম্পর্টেন্ট। দেখো এখানেও কিন্তু ফিল আছে, তার মানে দেখা মাত্রই বুঝে যাবে লাভ রিলেটেড কিছু একটা আছে। আর এই যে গাইন, এই গাইন ওয়ার্ডটা উমেনের জন্য আসে, উমেনদের জন্য আসে। যেমন শুনেছো গাইনোকোলজিস্ট, ঠিক আছে, তাহলে এই যে গাইন শব্দটা যেখানেই থাকুক না কেন সেখান থেকে বুঝে যাবে এটা উমেন রিলেটেড কিছু একটা বলা হচ্ছে, তাহলে এখানে উমেন রিলেটেড বলা হচ্ছে। আর এখানে এইভাবে মনে রাখতে পারো যে এই যে উমেন, গাইন মানে তো জেনেই গেলে যে উমেন রিলেটেড কিছু, আর উমেনকে ফিল আছে মানে উমেনকে ফিল করে, যে মানে উমেনকে ভালোবাসে, যে আগের মতনই সেম। আগেরটা কিরকম ছিল? আগেরটা মানুষকে ফিল করে, তার মানে মানুষকে ভালোবাসে। আর এটা হলো যে যে
উম্যানকে ভালোবাসে মানে উম্যানকে ফিল করে, তাহলে ওয়ান হু ওয়ার্কস ফর দ্য ওয়েলফেয়ার অফ উম্যান। নেক্সট এটারও অ্যান্টোনিম আছে, এটা হলো মিসোগাইনিস্ট। সেম মানে মিস করে, তাহলে এটা উমেনদের মিস করে মানে উমেনদের ঘৃণা করে, মানে উমেনদের ঘৃণা করে, ঠিক আছে। নেক্সট পলিগ্লট। দেখো পলিগ্লট মানে কি? পলিগ্লট মানে হলো যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ বলতে পারে, ঠিক আছে, যে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ বলতে পারে। এটা মনে কিভাবে রাখবে? দেখো এই যে পলি শব্দটা যেখানে থাকবে এটাও একটা রুট ওয়ার্ড, এই পলি শব্দটা থাকলে বুঝবে দুইয়ের বেশি, ঠিক আছে। আর বাই মানে কি? বাই যেখানে থাকবে সেখানে বুঝবে যে দুই, আর পলি মানে অনেক, ঠিক আছে। তাহলে এটা মনে রাখবে কিভাবে, যে এই যে গ্লট, ঠিক আছে, গ্লট শব্দটা থেকে মনে রাখবে গলা, ঠিক আছে। আমরা মেইনলি কথা কি গলা দিয়েই তো বলি, তাই তো, মানে মুখ দিয়েও বলি, আবার গলারও তো ইউজ হয়। তাহলে এখান থেকে মনে রাখবে যে গলা এবং অনেক, ঠিক আছে, মানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ যে বলতে পারে। আমরা গলা দিয়ে ল্যাঙ্গুয়েজ বলি, তাহলে এভাবে মনে রাখবে। আর এর সিনোনিম হলো লিঙ্গুইস্টিক, আর লিঙ্গুইস্টিক দেখেই বুঝে যাবে। লিঙ্গুইস্টিকের মধ্যে এই যে লিঙ্গ যেহেতু আছে, তার মানে এই যে লিঙ্গুইস্ট এখান থেকে বুঝতে পারবে যে তোমার ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। LING থেকে এখান থেকে ল্যাঙ্গুয়েজ শব্দটা যদি মাথায় আনতে পারো তাহলে কিন্তু একদম মনে থাকবে, ঠিক আছে। তো আজকে এই 10টাই থাক, নেক্সট আরো আছে অনেক। নেক্সট যদি তোমাদের রেসপন্স ভালো আসে তাহলে আরো বেশি করাবো। তো অবশ্যই যারা যারা সেশনটা দেখছো তাদেরকে থ্যাংক ইউ, এবং অবশ্যই সেশনটা ভালো লাগলে লাইক করে দিও, এবং কমেন্টে তোমাদের যে রেসপন্স সেটা কিন্তু অবশ্যই জানিও। কমেন্টে ভালো হলে বা কিছু যদি ইমপ্রুভমেন্ট করতে হয় সেটাও কিন্তু জানিও। আর তোমাদের কাছে যদি কোনো নতুন ট্রিক্স থাকে অবশ্যই কিন্তু সেটাও জানিও, আমি অবশ্যই দেখবো সেটা। থ্যাংক ইউ সবাইকে, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দিও। থ্যাংক ইউ।